ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম দিন তো ভোরবেলায় ঢুকলাম, তারপরে একটু রেস্ট করে আমরা আবার সকাল 7:30 নাগাদ বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো দেখতে। আমরা যে সময় নেমেছি সেই ভোরবেলার চিত্রটা একবার দেখুন এবং হোটেলটা একবার দেখাই আপনাদের আর একবার। আর এখন সকালবেলা হোটেলের চারিপাশটা। আমরা দুটো টোটো করে সাইট সিনগুলো ঘুরতে গিয়েছিলাম, তো দুটো টোটোতে মোট 5,000 টাকা ভাড়া নিয়েছিল। এখানকার কারোর সঙ্গে কথা বলে সুখ নেই, না পারছি ঠিকমতো নিজেদের ভাষা বোঝাতে, আর ওরাও না পারছে ঠিকমতো বুঝতে। কি সমস্যায় পড়েছিলাম। সকালবেলা স্নান টান সেরে আমরা টিফিন করতে চলে এসেছি। বলেছিলাম আপনাদের আগের ভিডিওয়ে যে আমাদের সামনেই একটা দোকান ছিল, তো সেই দোকানটা আমরা টিফিন করতাম। ভালো ছিল, বেশ খাবার ভালোই করতো। তো সবই এখানকারই, ইডলি, ধোসা, এই ধরনের খাবারগুলোই এখানে পাওয়া যেত, কিন্তু বেশ টেস্টি হতো। এখানকার যে অনিয়ন ধোসা, উপমা, ইডলি, তারপরে বড়া পাওয়া যাচ্ছিল, বেশ খেতে ভালো ছিল। যাই হোক, জলখাবার খেয়ে আমরা টোটো করে বেরিয়ে পড়লাম সাইট সিনগুলো দেখতে।
এরপর আমরা কৈলাসগিরি চলে গেলাম। তো ওখানে না ভীষণই গরম ছিল, রোদে অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল। তো আমরা রোপওয়ে করেই ওপরে গিয়েছিলাম, আর নিচে নামিনি, রোপওয়ে করেই আবার ফিরে এলাম সঙ্গে সঙ্গেই। তো আমাদের যে কৈলাসগিরির যে শিবটা ছিল, শিবের মূর্তিটা আর পার্কটা ছিল, সেটা আমরা দেখতে পাইনি, কারণ আমরা তো নামিনি ওই জায়গায়। অ্যাকচুয়ালি এত জার্নিং করে না আর ভালো লাগছিল না। সব পরের দিনই মানে রেস্ট পাইনি সেভাবে, সঙ্গে সঙ্গেই বেরিয়েছি। রাত 3টে 3:30 ট্রেন থেকে নেমে তারপরেই আবার 7টার সময় বেরোনো, দিয়ে আর ভালো লাগছিল না। আর খিদেটাও পেয়েছিল, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমরা তারপরে খেতে চলে গেলাম সবাই মিলে। এই রোপওয়ে থেকে দূরের সমুদ্রটা, রাস্তাটা দেখতে অপূর্ব লাগছিল। রোপওয়েতে আসতে যেতে যতক্ষণ না সময় লাগলো, তার থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে লাগলো বেশি সময়।
বাঙালি হোটেল খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি হোটেল সন্ধ্যায়। তো এখানে খাবার খেয়ে দেখলাম বেশ ভালো খাবার, বেশ তৃপ্তি সহকারেই খেলাম এখানে। এখানে এসে থেকেই মিষ্টির শরীরটা ভালো নেই, ওর খুব মাথা যন্ত্রণা করছে, তাই ওর এনার্জিটা একটু কম। এখানে আসার আগে অনেকের মুখেই শুনছিলাম যে এখানে খাবারটা ঠিক ভালো হয় না, মানে বাঙালি খাবারটা পাওয়া যায় না ঠিকঠাক। তো এসে যাই হোক, আমাদের কিন্তু খাবারের কোনো সমস্যাই হয়নি, বেশ বাঙালি খাবারটা আমাদের পছন্দ মতো ভালোই পেয়েছিলাম আমরা। আর এই হোটেলটাতে তো আমরা দুদিনই খেতে এসেছিলাম, খাবারটাও বেশ সুন্দর। হোটেলটা ঋষিকণ্ঠা বিচের কাছেই। এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম ঋষিকণ্ঠা বিচে। সমুদ্র দেখতে এলাম, আর সমুদ্রের জলে নামবো না একটু? তা কি হয়, মন মানে নাকি তাই? তো যাই হোক, নেমে পড়লাম। আর সমুদ্রও ছাড়বে কেন, দিলেও ভিজিয়ে। আর এখানে ভুট্টা দারুণ খেতে, অপূর্ব খেতে ভুট্টাটা। গেলে অবশ্যই ট্রাই করবেন, খাবেন অবশ্যই ভুট্টাটা, দারুণ স্বাদ। আমি যখনই খেতাম একদম 2-3টে একসঙ্গে করে, সকাল বিকাল, এত ভালো লাগতো কি বলবো। আর সি বিচে গেছি, জলে না নামলে কি হয়, ছোট বাচ্চার মতো ঠিক একদম জলে নেমে গেলাম, উঠতে আর ইচ্ছেই করে না। যেখানেই যাই মনে হয় আরেকটু সমুদ্রের জলে থাকি। প্রতিদিনই স্নান করতে ইচ্ছা করছিল, কিন্তু আমাদের হোটেল থেকে সি বিচগুলো অনেকটাই দূরেই ছিল, আর রোজ রোজ স্নান করলে শরীরও খারাপ হতে পারে, ওই জন্য আর করা যায়নি। আর শুধু স্নান করা নয় তো, জামা কাপড় আবার বয়ে নিয়ে যেতে হবে, সেও এক হ্যাপা। এখানকার প্রাকৃতিক দৃশ্য কিন্তু ভীষণ মনোরম, এত ভালো লাগছে, একদিকে পাহাড় একদিকে সমুদ্র, আর সমুদ্রের নিচে এই দেখুন এই জলগুলো কি সুন্দর লাগছে না দেখতে, দারুণ লাগছে।
আমাদের অটো ড্রাইভার বোঝাচ্ছে আমাদের, কিন্তু ওর অর্ধেক কথা বুঝতে পারছি আর অর্ধেক বুঝতে পারছি না। এটা থোটলাকোন্ডা বিচে। এই জায়গাটি অপূর্ব জায়গা। সমুদ্রের কাছে গেলেই মনে হয় একটু পা ভেজাই সমুদ্রের জলে।
তো সব জায়গায় জলে পা ভিজিয়েছি, অনেকক্ষণ ধরে স্নান করতে পারিনি, কিন্তু জলে নেবে সেই জলের মজা নিচ্ছিলাম। আর ভয়ে এখানে আর নামিনি। ছেলে মানুষেরও একটা সীমা থাকা দরকার। আমরাই যদি অমন করি তো বাচ্চাগুলোকে কি আর বলবো। আর এই যে আমাদের রাজকুমারদা তার রানীকে হাত ধরে ধরে নিয়ে ওপরে তুলছেন। এরপর আমরা এই মিউজিয়ামে একটু দেখলাম যেসব দেখার জিনিসগুলো আছে। তারপরে আমরা আরকে বিচে এসে ওখানে একটু বসে তারপরে আবার আমাদের হোটেলে ফিরে গেলাম। এখানে আরও যে 3টে মিউজিয়াম দেখার ছিল সেগুলোতে প্রচণ্ড লাইন, তো ওটাও তাড়াতাড়ি মনে হয় যতদূর সম্ভব 7টায় বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, 6টা কি 7টায়। সেই জন্য আমরা এত লাইন দেখে আর এদিনকে দেখলাম না, আমরা আরেক দিন এসে এই মিউজিয়ামগুলো দেখে গিয়েছিলাম। এতক্ষণ জার্নি করে আর শরীর চলছিল না, আমরা তারপরে হোটেলে ফিরে গেলাম, কিন্তু খাবার কি খাবো, আর আসতে ইচ্ছা করছিল না কোথাও। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেখানকার খাবার মানে কি খাবো আর সেটাও খুঁজে পাচ্ছিলাম না, তো আমরা মুড়ি নিয়ে গিয়েছিলাম। তো হোটেলে গিয়ে মুড়ি আর সঙ্গে মুড়ির সঙ্গে আরও অনেক কিছুই নিয়ে গেছিলাম, সেগুলো একদম মাখিয়ে শান্তনু এত সুন্দর করে মুড়ি মাখালো, সেই মুড়ি আমরা সবাই মিলে খেলাম। আর হোটেল থেকে একটু তড়কা আর ডিমের ভুজিয়া নিয়ে, আলু ভাজা ডিমের ভুজিয়া নিয়েছিলাম। তো মুড়ি দিয়ে ওগুলো দিয়েই সেদিনকার রাতটা কাটিয়ে দিলাম। এত শরীর টায়ার্ড লাগছিল যে আর কিছু ভালো লাগছিল না, মনে হচ্ছিল বা শুতে পেলেই শান্তি। তো এইভাবে আমাদের যাওয়ার পর
পরের দিনটা কাটলো। রাস্তার এই সাইট সিনগুলোও কিন্তু আমি বাদ দিইনি, কারণ এগুলো রাত্রির আলোয় এত সুন্দর লাগছিল যে কি বলবো। দেখুন আমাদের মুড়ি খাওয়ার পরিপাটি কেমন চলছে, আর শান্তনু কীভাবে মুড়ি মাখার ব্যবস্থাটুকু করছে। আমরা যখনই কোনো ট্যুরে যাই ও কিন্তু মুড়িটা ওই মাখায়। এদিন একটা ছোট্ট বাচ্চা ছেলের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল, তো সে কখনো মুড়ি খায়নি, আমাদের কাছে খেয়ে বলল বেশ ভালো লাগছে ওর মুড়িটা খেতে, ও কোনো দিন এর আগে খায়নি, আর ওর কাছে এগুলো খুব স্পাইসি লাগছিল। বাচ্চাটি ভীষণ কিউট ছিল। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।